নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো সাহসী মানুষ চাই। সাহসী মানুষ চাই বলে রাখি, এই ছবিটার কিন্তু প্রথম নাম সাহসী মানুষ চাই ছিল না। এই ছবিটার প্রথমত নাম রাখা হয়েছিল সাহসী মানুষ, এবং পরবর্তী সময় ডিরেক্টর বুঝেছে এই নামটার থেকে আরেকটু কিছু বেটার করা যেতে পারে, তাই তখন তারা নামটা রাখে সাহসী মানুষ চাই, এবং নামটা হয় সাহসী মানুষ থেকে সাহসী মানুষ চাই। তো সেই সিনেমাটাকে নিয়ে এখন কথা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সাহসী মানুষ চাই যে সিনেমাটার বিষয়ে আমি কথা বলবো। তো এই সিনেমাটার বিষয়ে কথা বলার আগে সিনেমার পরিচালক প্রযোজক হিসেবে কারা কারা কাজ করেছে সেই বিষয়টা আগে দেখে নেওয়া যাক, এবং তার পরবর্তীতে নয় সিনেমাটা নিয়ে আলোচনা করা যেতে পারে। তো ছবির পরিচালকের ছবিটা রিলিজ হয়েছিল 2003 সালে। ছবির নাম হচ্ছে সাহসী মানুষ চাই, এবং ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন মোহাম্মদ হান্নান, এবং ছবিটায় অভিনয় করেছিলেন সাকিব খান, কেয়া, শাবনূর, তারপর ধরুন রাজীব, সাদেক বাচ্চু সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে যদি ছোট্ট করে কথা বলি, তো এই সিনেমাটার কথা বলার আগে একটা কথা বলি যে এই সিনেমাতে আমরা দেখি সাকিব খান এবং কেয়া জুটি এবং শাবনূর জুটিকে। তো বলে রাখি, এটা কিন্তু শাবনূর এবং কেয়ার কিন্তু এটা প্রথম ছবি ছিল সাকিব খানের সঙ্গে। এবং আমরা যদি ভালো করে এটাও লক্ষ্য করি যে সাকিব খানের কিন্তু এটা 56তম ছবি ছিল, যেটা পরিচালক ছিলেন মোহাম্মদ হান্নান। তো এই ছবিটা একটা স্পেশালি ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হয়েছে, এখানে আমরা দেখতে পাই যে বিভিন্ন রকমের কলেজ বা বিভিন্ন রকমের যে দুর্নীতির সঙ্গে যুক্ত করতে গিয়ে কলেজে বিভিন্ন রকমের ক্ষতি করার চেষ্টা করে বিভিন্ন রকম রাজনৈতিক দলগুলো, এবং সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে সাকিব খানের ক্যারেক্টারটা, এবং সেই ক্যারেক্টারটা একটা আন্দোলন তৈরি করছে এবং একটা দলনেতা হিসেবে নিজেকে তৈরি করছে, এবং সেই ছাত্র আন্দোলনের সাথে রাজনৈতিক দলের যে সমস্যা, যে ঝামেলা, সেইটাকেই কিন্তু ছবির মধ্যে দেখানো হয়েছে। এর থেকে বেশি কিন্তু ছবির মধ্যে যদি জানতে হয় আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো সিনেমার মধ্যে ভরপুর অ্যাকশন রয়েছে, সেই অ্যাকশনগুলো খুবই ভালো। ছবির মধ্যে বেশ কিছু ডায়লগ আছে যেগুলো ছাত্র এবং রাজনৈতিক সমাজের মধ্যে সঙ্গে যুক্তিযুক্ত। তো সেই ডায়লগগুলো কোথাও না কোথাও গিয়ে ভালো লাগে, এবং এই ছবিটা কিন্তু দারুণ সাকসেসফুল একটা সিনেমা, এটাও বলতে পারি। ছবিটা বক্স অফিসে অ্যাকচুয়ালি কত কালেকশন করেছে অ্যাকচুয়ালি সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে আমি এটুকু বলতে পারি ছবিটা কিন্তু বক্স অফিসে দারুণভাবে সফল। এবার দেখুন, এই ছবিতে রাজীব এবং সোহেল রানা এরা দুজন কিন্তু অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছিল। অসাধারণ একটা পারফরমেন্স দেওয়ার কারণে তাদের কিন্তু শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ছবি থেকে পুরস্কৃত করা হয়েছিল, এবং ছবির গান হিসেবে গায়িকা হিসেবে পেয়েছিলেন শ্রেষ্ঠ নারী কণ্ঠ হিসেবে গায়িকা হিসেবে পেয়েছিলেন বেবি নাজনীন। তো বেবি নাজনীনও কিন্তু এই ছবির জন্য পুরস্কৃত হয়েছিল। তো খুবই একটা ভালো বিষয়, এবং পাশাপাশি ছবিতে আমরা রাজীবের পারফরমেন্স আমার ব্যাপক লেগেছে। এবার রাজীব কিন্তু খুবই ভালো একজন পারফর্মার, সে কিন্তু আগেকার কয়েকটা পুরনো ছবি আপনি তুলে দেখবেন রাজীব, আরও একজন রয়েছে নামটার মধ্যে মনে পড়ছে না, তা খুবই তারা ভালো পারফর্ম করতো ছবির মধ্যে। তার মধ্যে চোখ মুখের মধ্যে সেই এক্সপ্রেশনটা ফুটে উঠতো। তো এই ছবির মধ্যে সেটা কিন্তু আমরা দেখতে পাই, এবং ওভারঅল সাহসী মানুষকে একটা বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমা। অবশ্যই না দেখে থাকলে দেখো, আর সিনেমাটা দেখে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।